প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে এডুস্পিয়ার বাংলাতে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় সেমিস্টারের ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল থেকে পরীক্ষা উপযোগী 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে দেখবে। যদি কোনো প্রশ্ন উত্তরের বিষয়ে তোমাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গভীর সমুদ্র সমভূমির উপর দণ্ডায়মান চ্যাপ্টা মাথাযুক্ত টেবিলের মতো নিমগ্ন আগ্নেয়গিরি পাহাড়কে ড্যাশ বলে? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ সি মাউন্ট, অপশান বি সিনোল, অপশান সি গায়োট, অপশান ডি বিউট। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি গায়োট। দেখো, গায়োট হলো সমুদ্র জলে নিমগ্ন আগ্নেয় পাহাড়। এরপর নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র জলের গভীরতা পরিমাপের একক হলো ড্যাশ। অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ নট, অপশান বি ফ্যাদম, অপশান সি ফুট, অপশান ডি ফেজ। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি ফ্যাদম। দেখো, এক ফ্যাদম সমান সমান 6 ফুট। এরপর নেক্সট প্রশ্ন, সমুদ্রের যত গভীরতা পর্যন্ত সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে তাকে বলে ড্যাশ। প্রথমে অপশানগুলো দেখো। ফটিক অঞ্চল, আফটিক অঞ্চল, থার্মোটিক অঞ্চল, কোনোটিই নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ ফটিক অঞ্চল। দেখো, সমুদ্র জলে 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে। এই অঞ্চলকে বলা হয় ফটিক অঞ্চল। 200 মিটারের পর থেকে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে না, সেই অঞ্চলকে বলে আফটিক অঞ্চল। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানী সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা দেন? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ আলফ্রেড ওয়েগনার, অপশান বি পিচো, অপশান সি উইলসন, অপশান ডি হ্যারি হেজ। দেখো, এখানে সঠিক উত্তর হলো অপশান ডি হ্যারি হেজ। এই প্রসঙ্গে তোমরা জেনে রেখো, আলফ্রেড ওয়েগনার ইনি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহিষঞ্চরণ মতবাদ দেন। পিচো ইনি পাত সংস্থান তত্ত্বের জনক, আর উইলসন সর্বপ্রথম প্লেট বা পাত শব্দটি ব্যবহার করেন। এরপর নেক্সট প্রশ্ন, সমুদ্র তলদেশের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগগুলি হল? অপশানগুলো তোমরা প্রথমে দেখো। সামুদ্রিক শৈলশিরা, মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি। সঠিক উত্তর অপশান ডি গভীর সমুদ্র সমভূমি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, উপকূলে জোয়ারের সর্বোচ্চ সীমা এবং ভাটার সর্বনিম্ন সীমার মধ্যবর্তী অংশকে বলে ড্যাশ। তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ তটদেশীয় অঞ্চল বা লিটোরাল জোন, অপশান বি ঝিনুক অঞ্চল বা নেরিটিক জোন, অপশান সি মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ, অপশান ডি কোনোটি নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ তটদেশীয় অঞ্চল। দেখো, এই তটদেশীয় এবং ঝিনুক দুটোই কিন্তু মহীসোপানের অংশ। এর মধ্যে এই তটদেশীয় অঞ্চলটি কিন্তু যখন জোয়ার হয় তখন জলে নিমগ্ন হয়, বাকি সময় কিন্তু এতে জল থাকে না। আর ঝিনুক অঞ্চলটা কিন্তু সর্বদাই সমুদ্রের জলে নিমগ্ন অবস্থায় থাকে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দ্বীপীয় বৃত্তচাপ সৃষ্টি হয় কোন ধরনের পাত সীমানায়? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ মহাদেশীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়, অপশান বি মহাসাগরীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়, অপশান সি অপসারী পাত সীমানায়, অপশান ডি এ ও বি উভয়ই। দেখো, এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ই। তার মানে এই দুটো পাত সীমানা বরাবর কিন্তু দ্বীপীয় বৃত্তচাপ সৃষ্টি হয়। আর অপসারী পাত সীমানা এবং মনে রেখো তোমরা, নিরপেক্ষ পাত সীমানায় দ্বীপীয় বৃত্তচাপ সৃষ্টি হয় না। আর একটা জিনিস মনে রেখো, অভিসারী পাত সীমানা হলেও মহাদেশীয় ও মহাদেশীয় পাত সীমানায় কিন্তু দ্বীপীয় বৃত্তচাপ সৃষ্টি হয় না। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দ্বীপীয় বৃত্তচাপের উদাহরণ নয়? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ আন্দামান ও নিকোবর, অপশান বি ইন্দোনেশিয়া, অপশান সি অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জ, অপশান ডি বারমুডা।
এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি, বারমুডা। দেখো, এই বারমুডা হলো প্রকৃতপক্ষে একটি প্রবাল দ্বীপ, আর বাকিগুলো সবই কিন্তু দ্বীপীয় বৃত্তচাপ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, নিচের কোন জোড়াটি সঠিক নয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ জাপান খাত রামাপো, অপশান বি পেরু চিলি খাত বার্থলোমিউ, অপশান সি টোঙ্গা খাত হরাইজন, অপশান ডি ফিলিপাইন্স খাত থমসন। দেখো, এগুলোর মধ্যে যেই জোড়াটি সঠিক নয় সেটি হলো ফিলিপাইন্স খাত থমসন। এখানে দেখো, প্রথমে খাতের নাম দেওয়া রয়েছে এবং তার পাশে সেই খাতের গভীরতম যে অংশটা সেটাই কিন্তু বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু ফিলিপাইন্স খাতের যে সবচেয়ে গভীরতম অংশ থমসন কিন্তু নয়। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, বিশ্বের গভীরতম সমুদ্র খাত মারিয়ানা কোন মহাসাগরে অবস্থিত? তোমরা প্রথমে এর অপশানগুলো দেখো। অপশান এ প্রশান্ত মহাসাগর, অপশান বি আটলান্টিক মহাসাগর, অপশান সি ভারত মহাসাগর, অপশান ডি সুমেরু মহাসাগর। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ প্রশান্ত মহাসাগর। এরপর নেক্সট প্রশ্ন, মারিয়ানা খাতে গভীরতম অংশ কোনটি? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ ফ্লেমিং ডেপ, অপশান বি নিরো ডেপ, অপশান সি চ্যালেঞ্জার ডেপ, অপশান ডি ভিটিয়াস ডেপ। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি চ্যালেঞ্জার ডেপ। এই প্রসঙ্গে তোমরা মনে রেখো, ফ্লেমিং ডেপ, নিরো ডেপ আর চ্যালেঞ্জার ডেপ এই তিনটেই কিন্তু মারিয়ানা খাতের গভীরতম অংশ। তার মধ্যে সবচেয়ে বেশি গভীর চ্যালেঞ্জার ডেপ। এরপর নেক্সট প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে গভীরতম সমুদ্রখাত কোনটি? অপশানগুলো দেখো। মিটিওর ডেপ, পুয়ের্তো রিকো বা ব্লেক খাত, রোমান্স খাত, বুখানন খাত। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি পুয়ের্তো রিকো বা ব্লেক খাত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারত মহাসাগরের বৃহত্তম ও গভীরতম বেসিন কোনটি? অপশানগুলো প্রথমে দেখো। মাদাগাস্কার বেসিন, নাটাল বেসিন, আন্দামান বেসিন, কোকোচকিলিং বেসিন। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি কোকোচকিলিং বেসিন। এরপর নেক্সট প্রশ্ন, ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাত হল ড্যাশ। তোমরা অপশানগুলো দেখো। অপশান এ চ্যাগস খাত, অপশান বি সুন্দা খাত, অপশান সি মরিশাস খাত, অপশান ডি ওব খাত। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি সুন্দা খাত। এরপর নেক্সট প্রশ্ন, সমুদ্র জলের যে গভীরতা বৃদ্ধির সঙ্গে ঘনত্বের বৃদ্ধির হার সবচেয়ে বেশি? অপশানগুলো দেখো। থার্মোক্লাইন, হ্যালোক্লাইন, পিকনোক্লাইন, কোনোটিই নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি পিকনোক্লাইন। দেখো, এখানে যদি ঘনত্ব না বলে লবণতা বলতো তাহলে উত্তর হতো হ্যালোক্লাইন, যদি উষ্ণতা বলতো তাহলে উত্তর হতো থার্মোক্লাইন। এগুলোও তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। এরপর নেক্সট প্রশ্ন, টেলিগ্রাফ মালভূমি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি আটলান্টিক মহাসাগর। এরপর নেক্সট প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা ড্যাশ খাত দ্বারা দুটি অংশে বিভক্ত হয়েছে। অপশানগুলো প্রথমে দেখো। বুখানন খাত, দক্ষিণ স্যান্ডউইচ খাত, রোমান্স খাত, ব্লেক খাত। সঠিক উত্তর অপশান, এটা ভুল হয়ে গেল, সঠিক উত্তর অপশান সি রোমান্স খাত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, রোমান্স খাতের উত্তরাংশ ড্যাশ এবং দক্ষিণাংশ ড্যাশ নামে পরিচিত। প্রথমে তোমরা অপশানগুলো দেখো। ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি, কলম্বিয়া উচ্চভূমি, টেলিগ্রাফ উচ্চভূমি, ভিনসেন্ট উচ্চভূমি, থমসন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি ও সিয়েরা লিওন উচ্চভূমি। এগুলোর মধ্যে সঠিক উত্তর
ডলফিন উচ্চভূমি এটি উত্তর অংশে এবং চ্যালেঞ্জার উচ্চভূমি এটি দক্ষিণ অংশ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলে ঘনত্ব নির্ণয় করা হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ হাইগ্রোমিটার, অপশান বি হাইড্রোমিটার, অপশান সি সাইক্রোমিটার, অপশান ডি অ্যানিমোমিটার। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি হাইড্রোমিটার। এ প্রসঙ্গে তোমরা মনে রেখো, সাইক্রোমিটার দ্বারা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার দ্বারা আপেক্ষিক শুধু আর্দ্রতা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, আর অ্যানিমোমিটার দ্বারা বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, উপকূল রেখা থেকে ড্যাশ কিমি পর্যন্ত সমুদ্র জলের অঞ্চল হল কোনো দেশের নিজস্ব অর্থনৈতিক বলয়? অপশানগুলো প্রথমে দেখো। 250, 550, 270, 370। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি 370 কিমি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, নিচে কোন জলভাগে লবণতার পরিমাণ সর্বাধিক? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ মরুসাগর, অপশান বি ভ্যানগোলু হ্রদ, অপশান সি পারস্য উপসাগর, অপশান ডি বাল্টিক সাগর। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি ভ্যানগোলু হ্রদ। এই ভ্যানগোলু হ্রদ অবস্থিত তুরস্কে। এরপরেই যেটা সবচেয়ে বেশি লবণাক্ত সেটা হলো মরুসাগর। এটি মৃতের সাগর নামেও কিন্তু পরিচিত। এটি ইসরায়েল ও জর্ডন সীমান্তে অবস্থিত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয়? অপশানগুলো প্রথমে দেখো। নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি ক্রান্তীয় অঞ্চলে। এরপর নেক্সট প্রশ্ন, নিচে কোনটি ডেমার্শাল মাছ? অপশানগুলো প্রথমে দেখা যাক। অপশান এ ম্যাকারেল, অপশান বি সার্ডিন, অপশান সি হেরিং, অপশান ডি কড। সঠিক উত্তর অপশান ডি কড। এই কড মাছ হলো প্রধান ডেমার্শাল মাছ। এরপর নেক্সট প্রশ্ন, যেসব মাছ জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের নোনা জলে অতিবাহিত করে কিন্তু ডিম পাড়ার জন্য নদীর মিষ্টি জলে বিচরণ করে তাদের বলে ড্যাশ? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ পিলেজিক মাছ, অপশান বি ডেমার্শাল মাছ, অপশান সি অ্যানাড্রোমাস মাছ, অপশান ডি ক্যাটাড্রোমাস মাছ। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি অ্যানাড্রোমাস মাছ। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অ্যানাড্রোমাস মাছ? অপশানগুলো দেখো। অপশান এ স্যামন, অপশান বি ইল, অপশান সি কড, অপশান ডি মুলেট। এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ স্যামন। এরপর কতগুলো তথ্য দেখো। সমুদ্র জলের উপরিভাগে যেসব মাছ বসবাস করে তাদের বলা হয় পিলেজিক মাছ। সমুদ্র জলের গভীরে যারা বসবাস করে তাদের বলে ডেমার্শাল মাছ। যেসব মাছ নদীর মিষ্টি জলের বেশিরভাগ সময় অতিবাহিত করে কিন্তু ডিম পাড়বার জন্য সমুদ্রের লবণাক্ত জলে চলে আসে তাদের বলা হয় ক্যাটাড্রোমাস মাছ। আর যেসব ডেমার্শাল মাছ গভীর সমুদ্র তলদেশের সামান্য উপরে থাকে তাদের বলা হয় বেন্থোপিলেজিক মাছ। যেসব ডেমার্শাল মাছ সমুদ্র তলদেশের কাদা পাথর বালির মধ্যে অবস্থান করে তাদের বলে বেন্থিক মাছ। তোমরা এই তথ্যগুলো কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে ম্যাচিং টাইপের প্রশ্ন বা এমনি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এরপর নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র জলের কোন লবণের পরিমাণ সর্বাধিক? প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ ম্যাগনেসিয়াম সালফেট, অপশান বি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশান সি সোডিয়াম ক্লোরাইড, অপশান ডি ম্যাগনেসিয়াম ব্রোমাইড। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি সোডিয়াম ক্লোরাইড। দেখো এই সোডিয়াম ক্লোরাইডের পরেই যে লবণটা সবচেয়ে বেশি সেটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরেই
ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা কিন্তু এই সিকোয়েন্সটাও দেখো। আর ম্যাগনেসিয়াম ব্রোমাইড এটি কিন্তু সমুদ্র জলে সবচেয়ে কম পরিমাণ কিন্তু আছে। এই তথ্যগুলো তোমরা ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্ন, সমুদ্র জলপৃষ্ঠের উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশানগুলো দেখো, থার্মোগ্রাফ, রিভার্স থার্মোমিটার, স্ট্যান্ডার্ড থার্মোমিটার, কোনোটি নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি, স্ট্যান্ডার্ড থার্মোমিটার। আর রিভার্স থার্মোমিটার দ্বারা সমুদ্র জলের গভীরে উষ্ণতা পরিমাপ করা হয়। এরপর নেক্সট প্রশ্ন, যে লেখচিত্রের মাধ্যমে সমুদ্র জলের উষ্ণতা ও লবণতার চিত্র পাওয়া যায় তাকে বলে ড্যাশ। তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ এলএস ডায়াগ্রাম, অপশান বি এসটি ডায়াগ্রাম, অপশান সি টিএস ডায়াগ্রাম, অপশান ডি এলএম ডায়াগ্রাম। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি টিএস ডায়াগ্রাম। এরপর নেক্সট প্রশ্ন, মহিষোপনের গভীরতা সাধারণত ধরা হয় ড্যাশ মিটার। অপশানগুলো দেখো, 400 মিটার, 500 মিটার, 700 মিটার, 200 মিটার। এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি 200 মিটার। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, নিচের কোনটি চুন জাতীয় সিন্ধুকর? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ টেরোপড সিন্ধুকর, অপশান বি গ্লোবিজারিনা সিন্ধুকর, অপশান সি রেডিওল্যারিয়ান সিন্ধুকর, অপশান ডি এ ও বি উভয়ই। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ই, অর্থাৎ টেরোপড ও গ্লোবিজারিনা এই দুটোই কিন্তু চুন জাতীয় সিন্ধুকর। দেখো পরীক্ষায় চুন জাতীয় এইটার বদলে ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু দিতে পারে, সেক্ষেত্রেও একই উত্তর হবে। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সিলিকা জাতীয় সিন্ধুকর? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ রেডিওল্যারিয়ান সিন্ধুকর, অপশান বি ডায়াটম সিন্ধুকর, অপশান সি গ্লোবিজারিনা সিন্ধুকর, অপশান ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ই। তার মানে রেডিওল্যারিয়ান ও ডায়াটম এই দুটো সিন্ধুকর্দি কিন্তু সিলিকা জাতীয়। এরপর নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র জলের সর্বনিম্ন ঘনত্ব, তোমরা অপশানগুলো দেখো। অপশান এ ক্রান্তীয় অঞ্চলে, অপশান বি নিরক্ষীয় অঞ্চলে, অপশান সি মেরু অঞ্চলে, অপশান ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন ঘনত্ব দেখা যায়। এরপর নেক্সট প্রশ্ন, শীতল সমুদ্রে ড্যাশ সিন্ধুকর দেখা যায়? অপশানগুলো দেখো। প্রথমে টেরোপড, গ্লোবিজারিনা, রেডিওল্যারিয়ান, ডায়াটম। এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি ডায়াটম। এরপর নেক্সট প্রশ্ন, কোন দেশকে মৎস্যজীবীর দেশ বলা হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ আইসল্যান্ড, অপশান বি নরওয়ে, অপশান সি জাপান, অপশান ডি ডেনমার্ক। সঠিক উত্তর অপশান বি নরওয়ে। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? তোমরা প্রথমে এই অপশানগুলো দেখো। অপশান এ গভীর সমুদ্র সমভূমির অবক্ষেপকে বলা হয় ইউপেলেজিক অবক্ষেপ, অপশান বি মহীঢালের অবক্ষেপকে বলা হয় হোমিপেলেজিক অবক্ষেপ, অপশান সি মহিষোপন অঞ্চলের অবক্ষেপকে টেরিজিনাস বলা হয়, অপশান ডি অগভীর সমুদ্রের অবক্ষেপকে পিলেজিক অবক্ষেপ বলে। দেখো এগুলোর মধ্যে যে তথ্যটি সঠিক নয় সেটা হলো অগভীর সমুদ্রের অবক্ষেপকে পিলেজিক অবক্ষেপ বলা হয়। বাকিগুলো কিন্তু সঠিক তথ্য, তোমরা এটা ভালো করে দেখে নেবে। এরপর নেক্সট প্রশ্ন, দক্ষ ধীবরের দেশ বলা হয় ড্যাশকে? অপশানগুলো দেখো। প্রথমে অপশান এ জাপান, অপশান বি নরওয়ে, অপশান সি হল্যান্ড, অপশান ডি আইসল্যান্ড। এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি আইসল্যান্ড। এরপর নেক্সট প্রশ্ন, নিচের কোন জলভাগে সবচেয়ে কম লবণতা আছে? অপশানগুলো প্রথমে দেখো। কাস্পিয়ান সাগর, বাল্টিক সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি বাল্টিক সাগর। এরপর প্রশ্নটি দেখো,
বাবেল মানদণ্ড প্রণালীতে মগ্ন শৈলশিরার উপস্থিতির কারণে সমুদ্রপৃষ্ঠে 2100 মিটার গভীরে কোন সাগরের জল বেশি উষ্ণ? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ, আরব সাগরের জল লোহিত সাগরের তুলনায় উষ্ণ হয়। অপশান বি, লোহিত সাগরের জল আরব সাগরের তুলনায় উষ্ণ হয়। অপশান সি, লোহিত সাগরের জল পারস্য উপসাগরের তুলনায় থেকে শীতল হয়। অপশান ডি, লোহিত সাগরের জল ভূমধ্য সাগরের তুলনায় উষ্ণ হয়। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, লোহিত সাগরের জল আরব সাগরের তুলনায় উষ্ণ হয়। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। গভীর সমুদ্র সমভূমির বালি ও কাদার মধ্যে বিভিন্ন প্রাণী যেমন প্রবাল, তারামাছ, স্পঞ্জ ইত্যাদি অবস্থান করলে তাদের বলা হয় ড্যাশ। অপশানগুলো দেখো। অপশান এ বেনথস, অপশান বি নেকটন, অপশান সি প্ল্যাঙ্কটন, অপশান ডি কোনোটিই নয়। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ বেনথস। আর নেকট্রনরা কিন্তু সমুদ্র জলে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। এরপর নেক্সট প্রশ্ন। নীলকাদায় কোন জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে? অপশানগুলো তোমরা প্রথমে দেখো। অপশান এ ক্যালসিয়াম কার্বনেট, অপশান বি আয়রন সালফাইড, অপশান সি আয়রন অক্সাইড, অপশান ডি ক্যালসিয়াম বাইকার্বনেট। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি আয়রন সালফাইড। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ ডগার্স ব্যাংক, অপশান বি রকফল ব্যাংক, অপশান সি জর্জেস ব্যাংক, অপশান ডি গ্র্যান্ড ব্যাংক। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি গ্র্যান্ড ব্যাংক। দেখো তোমরা ছবিতে দেখতে পাবে নিউ ফাউন্ডল্যান্ডের নিকটেই কিন্তু এই গ্র্যান্ড ব্যাংক, যেটি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া এবং বলতে পারো সামুদ্রিক মৎস্যক্ষেত্র গুরুত্বপূর্ণ, সেটার গ্র্যান্ড ব্যাংক কিন্তু অবস্থিত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। সমুদ্র তলদেশে সঞ্চিত টেরিজেনাস অবক্ষেপের প্রধান উৎস কী? তোমরা প্রথমে এর অপশানগুলো দেখো। অপশান এ সামুদ্রিক জীবের দেহাবশেষ, অপশান বি স্থলভাগের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ, অপশান সি আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অপশান ডি মহাজাগতিক ধূলিকণা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি স্থলভাগের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। ড্যাশ প্রণালীতে অবস্থিত মগ্ন শৈলশিরার কারণে আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্যসাগরের জল বেশি উষ্ণ? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ বেরিং প্রণালী, অপশান বি ডেভিস প্রণালী, অপশান সি মোজাম্বিক প্রণালী, অপশান ডি জিব্রাল্টার প্রণালী। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি জিব্রাল্টার প্রণালী। এরপর নেক্সট প্রশ্ন। ড্যাশ পাঁচ সীমানায় মধ্য আটলান্টিক শৈলশিরার উৎপত্তি হয়েছে? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অভিসারী পাঁচ সীমানায়, অপসারী পাঁচ সীমানায়, নিরপেক্ষ পাঁচ সীমানায়, উপরে সব ধরনের পাঁচ সীমানায়। এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি অপসারী পাঁচ সীমানা বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে। তোমরা ছবিতে দেখো অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে। এর পশ্চিম দিকে উপরে উত্তর আমেরিকা এবং নিচে দক্ষিণ আমেরিকা। দেখো এই দুটো পাতই কিন্তু পশ্চিম দিকে সরছে এবং ডান দিকে দেখো উপরে ইউরোপ আর নিচে আফ্রিকা, এই দুটো পাতও কিন্তু ডান দিকে সরছে। অর্থাৎ এখানে একটা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা অপসারী পাঁচ সীমানা তৈরি হয়েছে আর এখানেই মধ্য আটলান্টিক শৈলশিরা কিন্তু উৎপত্তি হয়েছে। তোমরা এটা ভালো করে দেখে নেবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। সমুদ্রের ড্যাশ কাদায় তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকে? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ সবুজ কাদা, অপশান বি লাল কাদায়, অপশান সি নীল কাদায়, অপশান ডি কালো কাদায়। এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি লাল কাদায়। এরপর নেক্সট প্রশ্ন। সমুদ্রের সবুজ কাদায় কোন উপাদান বেশি থাকে? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ আয়রন সালফাইড, অপশান বি আয়রন অক্সাইড, অপশান সি ক্যালসিয়াম অক্সাইড, অপশান ডি গ্লুকোনাইট ও পটাশিয়াম সিলিকেট। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি গ্লুকোনাইট ও পটাশিয়াম সিলিকেট। নেক্সট প্রশ্নটি দেখো। একটি স্তম্ভ মেলানো, বাঁ দিকে দেখো ক স্তম্ভ আর ডান দিকে হচ্ছে খ স্তম্ভ।
দেখো এখানে অপশান এ হেরিং মাছ। হেরিং মাছ হচ্ছে প্রধান পিলেজিক মাছ, এর সঙ্গে 3 নম্বর অপশানটা ম্যাচ করবে। এরপর দেখো টুনা, অপশান বি। টুনা হচ্ছে একটা ডেমার্শাল মাছ, এটার সঙ্গে অপশান 4 ডান দিকে ম্যাচ করবে। এরপর দেখো ইলিশ। ইলিশ মাছ হচ্ছে একটা অ্যানাড্রোমাস মাছ, এটার সঙ্গে খ স্তম্ভের অ্যানাড্রোমাস মাছ, এটা ম্যাচ করবে। এরপর দেখো অপশান ডি ইল মাছ, এটা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ, এটার সঙ্গে খ স্তম্ভের 2 নম্বর অপশান ম্যাচ করবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ফেরো ম্যাঙ্গানিজ নোডিউলস কোথায় পাওয়া যায়? অপশানগুলো প্রথমে দেখো, এ গভীর সমুদ্রে, অপশান বি মহিঢালে, অপশান সি উপকূল অঞ্চলে, অপশান ডি মহিষপানে। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ গভীর সমুদ্রে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে পাওয়া যায় ড্যাশ। অপশানগুলো দেখো, অপশান এ প্ল্যাটিনাম, অপশান বি হিরে, অপশান সি লোহা, অপশান ডি ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর অপশান বি হিরে। এরপর শেষ প্রশ্ন, কোথায় ফ্লোরোমিনিফ্লোরা নামক সামুদ্রিক কীটের অস্তিত্ব দেখা যায়? তোমরা অপশানগুলো ভালো করে দেখো, ডায়াটম সিন্ধুকর্দে, গ্লোবিজারিনা সিন্ধুকর্দে, রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দে, অপশান ডি বি ও সি উভয়ই। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে বি ও সি উভয়ই, অর্থাৎ গ্লোবিজারিনা ও রেডিওল্যারিয়ান এই 2 ধরনের সিন্ধুকর্দে কিন্তু ফ্লোরা মিনিফ্লোরা নামক সামুদ্রিক কীট এর অস্তিত্ব দেখা যায়।